আজকে এই ভিডিওতে কথা বলবো নিনজা হাতুড়ির মজার একটি এপিসোড নিয়ে, যেখানে নিনজা হাতুড়ি কাহিনী লিখতে চাই। তারপর কি হয় সেটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে দেখতে পাই দুটো যোদ্ধা লড়াই করছে। হিরোর এক মারি ভিলেন হেরে যায়। যে সিনেমাটা হাতুড়িটা দেখছিল সিনেমা হলে, এবং সিনেমা হল থেকে বেরিয়ে কিনেছি বলল মজা এসে গেল সিনেমাটা দেখে। তারপর হাতুড়ি বলল আমি তো চোখ সরাতে পারিনি, হিরোটা একদম দমদার ছিল, এক মারি ভিলেনকে কুপঘাত করে দিল। তখন কেনেচ্চি বলে আসলে ওই হিরোটা অতটা দমদার নয়, যে কাহিনীটা লিখেছে তার জন্য এতটা দমদার মনে হচ্ছে। তখন হাতুড়ি বলে আচ্ছা, তাহলে যে কাহিনীটা লিখেছে সে ভালো ভালো চরিত্র লিখতে পারবে, গল্পর কাহিনী লিখতে কত মজা আসবে তাই না? এবং হাতুড়ির মাথায় একটা বুদ্ধি আসে এবং সে সেখান থেকে চলে যায়। এবং তখন কেনেচ্চি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। তখন হাতুড়ি বলে কাহিনী লিখতে যাচ্ছি। এটা শুনে সবাই অবাক। তারপর হাতুড়ি কাহিনী লেখা শুরু করে এবং কাহিনীর ব্যাপারে ভাবতে থাকে। একটা গ্রামে একজন সুন্দর যোদ্ধা থাকতো এবং সবাইকে সাহায্য করতো। এবং তারপর হাতুড়ি মনে মনে বলল আমিও ভালো লেখক হতে পারবো। এবং তারপর সে ভাবে শত্রুর সাথে হিরোর লড়াই হবে। তখন কেনেচির মা বলে আর কতক্ষণ হাতুড়ি কাহিনী লিখবে, ওকে নিচে এসে খেতে বলো। তখন কেনিচি বলে আমি ওর খাওয়ার উপরে দিয়ে আসছি। ওর মা বলে ঠিক আছে। আর ওদিকে হাতুড়ি কাহিনী লিখতে ব্যস্ত। হাতুড়ি লিখছে তার শত্রু তাকে পিছু নিয়েছে। তখন কেনিচি তাকে বলে আমি তোমার জন্য খাবার এনেছি। হাতুড়ি কাহিনীর জন্য এতটাই কল্পনা করেছে যে তাকে শত্রু মনে করে তাদেরকে মারতে যাচ্ছে এবং ভয়ে তারা নিচে লাফ দেয়। তারপর হাতুড়ি বুঝতে পারে কেনেচিরা উল্টে পড়ে আছে। তখন হাতুড়ি জিজ্ঞেস করে কি হলো তোমাদের? সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর আবার হাতুড়ি কাহিনী লিখতে শুরু করে এবং তারপর সকাল হয়ে যায়। এবং কেনেচির মা বলে সারা রাত কাহিনী লিখলে শরীর খারাপ করবে। এবং তার বাবা বলে মনে হাতুড়ি অনেক বড় কাহিনী লিখছে। এবং কেনিচি বলে কাহিনীটা শেষ হওয়ার পর সবার প্রথম আমরা দেখব। সেটা কিও শুনে তার বস আমারাকে বলতে যায় এবং সেটা শুনে আমরা কিওকে হাতুড়ির কাহিনী চুরি করতে বলে। তারপর আমরা হাতুড়ির ঘরের কাছে গিয়ে মেয়েদের গলায় বাঁচাও বাঁচাই চিল্লাই। সেটা শুনে হাতুড়ি বাঁচাতে আসে। তখন তাকে কেউ নেই গো। সেই সুযোগে কিও তার কাহিনী চুরি করে নেয়। তারপর হাতুড়ি খুঁজতে থাকে তার কাহিনী। তারপর তাকে শিশুমণির পায়ের ছাপ, সেটা থেকে শিশুমণিকে জিজ্ঞেস করে। তখন শিশুমণি বলে এটা আমার পায়ের ছাপ নয়। তখন হাতুড়ি ভাবে এটা আমি ভুল ভেবেছিলাম, এটা শিশুমণি নেয়নি। তারপর আমরা কাহিনী নিয়ে ছুটে চলে যাই এবং কাহিনীটি পড়তে যাই। তখন হাতুড়ি চলে আসে এবং তারা কাড়াকাড়ি করে এবং সমস্ত খাতার পাতা ছড়িয়ে যায়। এবং তারপর সবাই যখন কাগজগুলো কুড়ায় তখন দেখে কোনো পাতাতে কিছু লেখা নেই। তখন কেনেচি বলে তাহলে কোথায় লিখেছো তোমার কাহিনী? তখন হাতি বলে আসলে আমার হাতে লেখা খারাপ এবং আমি ভালো কাহিনীও লিখতে পারি না। তখন কেনিচি বলে তার মানে তুমি কাহিনী লিখোনি? তখন হাতি বলে ঠিকই বলেছ। সেটা শুনে সবাই উল্টে যায়।